আমরা আগের অংশে যেটা দেখলাম সেটা হচ্ছে বা জানলাম সেটা হচ্ছে জনগত স্বাস্থ্য এবং বিভিন্ন রকম যে এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ তার সম্বন্ধে। দ্বিতীয় ক্ষেত্রে তৃতীয় পরিচ্ছেদে আমরা যেটা জানবো সেটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ এর প্রয়োজনীয়তা এবং বিভিন্ন রকম পদ্ধতি। জন্ম নিয়ন্ত্রণ হচ্ছে বিশ্বব্যাপী একটি বৃহৎ সমস্যা। অর্থাৎ 1900 খ্রিস্টাব্দে বিশ্বের জনসংখ্যা ছিল প্রায় 2000 মিলিয়ন, আর 2000 খ্রিস্টাব্দে এই সংখ্যাটা বেড়ে হয় 6000 মিলিয়ন। অর্থাৎ ভারতবর্ষে নিরিখে এই জনবিস্ফোরণ রাষ্ট্রসংঘের হিসাব অনুযায়ী 2050 খ্রিস্টাব্দে ভারতের জনসংখ্যা গিয়ে দাঁড়াবে 1.53 বিলিয়ন। অর্থাৎ অদূর ভবিষ্যতে বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ হবে ভারতবর্ষ। সুতরাং জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্বন্ধে আমাদের যদি সম্যক জ্ঞান না থাকে তাহলে আমাদের জনসংখ্যার বিস্ফোরণের হাত থেকে পৃথিবীকে রক্ষা করা যাবে না। পদ্ধতি অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ক্ষেত্রে আমরা বইতে যদি দেখি দেখা যাবে যে এখানে একটি সারণী আছে। এই সারণী অনুযায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিকে আমরা দুটি ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে অস্থায়ী পদ্ধতি আর একটা হচ্ছে স্থায়ী পদ্ধতি। অস্থায়ী পদ্ধতি কি? অস্থায়ী পদ্ধতিগুলোর মধ্যে যে পদ্ধতিগুলো দেখা যায় তার মধ্যে হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি, বাধা দানকারী পদ্ধতি, ইন্ট্রা-ইউটেরাইন ডিভাইসেস এবং হরমোন ঘটিত পদ্ধতি। প্রাকৃতিক পদ্ধতি হচ্ছে প্রাকৃতিকভাবে, অর্থাৎ যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিতে কোনো বাহ্যিক ব্যবস্থা, ওষুধ ব্যবহার ইত্যাদি না করেই প্রাকৃতিক পদ্ধতিতে জন্ম নিয়ন্ত্রণ করা হয়, তখন তাকে বলা হয় প্রাকৃতিক পদ্ধতি, মেথড অফ বার্থ কন্ট্রোল। এর মধ্যে যে ভাগগুলো আছে সেটা হচ্ছে উইথড্রল পদ্ধতি, 2 নম্বর রিডিম পদ্ধতি। এই সমস্ত পদ্ধতিগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। রিডিম পদ্ধতি হচ্ছে পরিণত মহিলাদের স্বাভাবিক রজস্চক্র বা মেনস্ট্রাল সাইকেল যেটা আছে, এর সময়কাল হচ্ছে 28 দিন, আর 2 দিন এদিক ওদিক হতে পারে, 28 দিন বা 30 দিন, 31 দিন। রজস্চক্রের সময়কাল 28 দিন হলে এর মধ্যে রজস্রাবীয় দশা যেটা মেনস্ট্রাল বা ব্লিডিং ফেজ, সেটা সময়কাল হচ্ছে 4 দিন। অর্থাৎ রজস্রাব পরবর্তী 5 দিন, 5ম দিন থেকে 9ম দিন, এবং রজস্রাবের পূর্ববর্তী যে 10 দিন, 19তম দিন থেকে 28তম দিন হলো সেফ পিরিয়ড বা নিরাপদ সময়, কারণ এই সময়ে যৌন মিলনে গর্ভসঞ্চারের সম্ভাবনা থাকে না। এই ধরনের প্রাকৃতিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিকে রিডিম পদ্ধতি বা ক্যালেন্ডার পদ্ধতি বা সেফ পিরিয়ড পদ্ধতি বলা হয়ে থাকে। এই যে বিষয়টা আমি বললাম, এইটা মেনস্ট্রাল সাইকেল বা ঋতুচক্র রজস্চক্র যখন আমি পড়াবো তখন এই বিষয়টি আরও ক্লিয়ার হবে এবং সেফ পিরিয়ড সম্বন্ধে আমরা ধারণা লাভ করব। তাহলে প্রথম যে পদ্ধতি সেটি হচ্ছে উইথড্রল পদ্ধতি, 2 নম্বর পদ্ধতি রিডিম পদ্ধতি, এবং পরবর্তী যে 2টি পদ্ধতি আছে সেই পদ্ধতি সম্বন্ধে সামান্যতম জানলেই চলবে। একটা হচ্ছে বেসাল বডি টেম্পারেচার পদ্ধতি, আর হচ্ছে বিলিংস বর্ণিত পদ্ধতি, খুব দরকার নেই। 5 নম্বর যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে ল্যাকটেশনাল অ্যামোনেরিয়া, অর্থাৎ গর্ভবতী মায়ের সন্তান প্রসবের পর স্তনগ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণের মাত্রা বৃদ্ধি পায়, শিশুদের স্তনপানে সম্পূর্ণভাবে গর্ভসঞ্চার প্রতিহত হয় এবং সর্বোচ্চ 6 মাস পর্যন্ত ডিম্বাণু নিঃসরণ এবং রজস্রাব ঘটে না। একে ল্যাকটেশনাল অ্যামোনেরিয়া বলা হয়। 2 নম্বর যে পদ্ধতি সেটা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতির পরে বাধাদানকারী পদ্ধতি, খুব ইম্পর্টেন্ট। বাধাদানকারী পদ্ধতির মধ্যে যে পদ্ধতিগুলো আমরা পড়ব সেটা হচ্ছে পুরুষের কন্ডোম, মহিলাদের কন্ডোম, ডায়াফ্রাম বা সার্ভাইকাল ক্যাপ এবং ভ্যাজাইনাল স্পঞ্জ। বাধাদানকারী পদ্ধতি বলতে আমরা কি বুঝি? বাধাদানকারী পদ্ধতি হচ্ছে যেটা যান্ত্রিক পদ্ধতি, অর্থাৎ ভৌত রাসায়নিক পদ্ধতি, যেখানে আমাদের নিষেকের সময় প্রবিষ্ট শুক্রাণু সঞ্চারণ এবং শুক্রাণু ও ডিম্বাণুর মিলন অর্থাৎ নিষেক সম্পন্ন হতে বাধা দেওয়া হয়। অর্থাৎ শুক্রাণু প্রবেশ করলেও সেগুলোকে ধ্বংস করা হয় যে পদ্ধতিতে, এবং শুক্রাণু এবং ডিম্বাণু যদি নিষেক যেটা মিলন ঘটে সেই মিলনটা না ঘটে তার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় সেটাকে বলা হয় বাধাদানকারী পদ্ধতি। এই বাধাদানকারী পদ্ধতি 2টি পদ্ধতি অবলম্বন করা হয়, একটা হচ্ছে ভৌত পদ্ধতি এবং 2য় নম্বর হচ্ছে রাসায়নিক পদ্ধতি। খুব ইম্পর্টেন্ট ভৌত পদ্ধতি এবং রাসায়নিক পদ্ধতির মধ্যে বহু প্রশ্ন আসে। ভৌত পদ্ধতির মধ্যে বলতে আমরা কি বুঝি? ভৌত পদ্ধতি বলতে আমরা কতগুলো
এই পুরুষের কন্ডোম, মহিলাদের কন্ডোম, অর্থাৎ কতগুলি ডিভাইস ব্যবহার করে আমরা শুক্রাণু প্রবেশকে রোধ করতে পারি। অর্থাৎ নিষেক এবং অর্থাৎ ডিম্বাণু শুক্রাণুর মিলন এবং শুক্রাণুর সঞ্চালন দুটোকেই আমরা প্রতিহত করতে পারি। এগুলি হচ্ছে ভৌত পদ্ধতি। রাসায়নিক পদ্ধতি কি? রাসায়নিক পদ্ধতি হচ্ছে কতগুলি রাসায়নিকভাবে কতগুলি বস্তু ব্যবহার করে, যেমন কিছু কিছু রাসায়নিক বস্তু আছে যারা শুক্রাণুকে বিনষ্ট করে, যাদেরকে বলা হচ্ছে স্পার্মিসাইড, যেমন ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, জিঙ্ক সালফেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইত্যাদি সহযোগে বিভিন্ন রকম স্পার্মিসাইড গঠিত হয়। বিভিন্ন রকম ক্রিম সেটা হতে পারে, যেমন ডেলফেন, জেলি, জাইনল, ফোম ট্যাবলেট ইত্যাদি ব্যবহার করা হতে পারে। এছাড়াও আমরা রাসায়নিক পদ্ধতির মধ্যে যেটা পড়বো সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, অর্থাৎ আইইউডি। আমরা যদি প্রশ্ন দেখি, প্রশ্ন তো আমরা ফুল ফর্ম লিখতে দেয় অনেক সময়, সেটা হচ্ছে আইইউডি সম্পূর্ণ রূপটি লেখো, আইইউডি কি ইত্যাদি। অর্থাৎ ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস বলতে কী বোঝায়? সেটা হচ্ছে প্লাস্টিক বা ধাতু নির্মিত বিশেষ আকৃতির যে সমস্ত ডিভাইস মহিলাদের জরায়ুর মধ্যে উপযুক্ত চিকিৎসক বা প্রশিক্ষণপ্রাপ্ত নার্স দ্বারা স্থাপন করা হয় এবং গর্ভসঞ্চয় রোধ করা হয়, সেগুলিকে বলা হচ্ছে আইইউডি বা ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, অর্থাৎ আইইউসিডি। আইইউডি ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, অথবা কিসের জন্য করা হয়? কন্ট্রাসেপটিভের জন্য, অর্থাৎ জনন কার্য প্রতিরোধ করার জন্য, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস আইইউসিডি। এটি অনেক রকমের হতে পারে, নন মেডিকেটেড হতে পারে, যেমন লিপ্পেস লুপ। লিপ্পিস যে লুপটা আছে, লিপ্পি বলে বিজ্ঞানী নাম অনুযায়ী করে, লিপ্পির লুপ যেটা আছে সেটা হচ্ছে পলিথিন প্লাস্টিক জাতীয় পদার্থ দিয়ে তৈরি এবং বেরিয়াম সালফেট তার সাথে মেশানো থাকে। ফ্যানোপিয়াল নাল দিয়ে যখন শুক্রাণু প্রবেশ করে তখন ফ্যাগোসাইটিস পদ্ধতিতে শুক্রাণু সমূহ ধ্বংস করে দেওয়া হচ্ছে প্রধান কাজ। দু নম্বর যেটা সেটা হচ্ছে মেডিকেটেড সিইউ বা সিইউ নিঃসরণকারী আইইউডি, অর্থাৎ মেডিকেটেড কপার নিঃসরণকারী আইইউডি। এটিকে দেখতে অনেকটা টি আকৃতির মতন, এই জন্য এটিকে চলিত কথায় বলা হয় কপার টি। এবং এটি কি করে? এটি যখন স্থাপন করা হয়, এটি যখন স্ত্রী জননাঙ্গে স্থাপন করা হয়, তখন এই কপারটি থেকে কপার টক্সিক পদার্থ নিঃসৃত করে, যা শুক্রাণুর সঞ্চালন এবং পরিবহনে বাধা দেয়। এটি শুক্রাণুকে বিনষ্ট করে এবং গর্ভধারণ প্রতিরোধ করে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কপারটি একটি যন্ত্রের মতন, সেটি জরায়ুতে স্থাপন করা হয়। তাহলে এটি একটি ভৌত পদ্ধতি হতে পারত, কিন্তু এটি একটি ভৌত পদ্ধতির মধ্যে রাসায়নিক পদ্ধতি কিন্তু বলা হচ্ছে, অর্থাৎ ভৌত পদ্ধতি কিন্তু এটাকে বলা হচ্ছে না। এটা একটি ভৌত পদ্ধতি হলেও এটাকে ভৌত পদ্ধতি বলা হচ্ছে না, এই কারণেই সেটা হচ্ছে এই কপারটি থেকে নিঃসৃত হয় এবং আশেপাশে শুক্রাণুগুলোকে ফ্যাগোসাইটিস পদ্ধতিতে ধ্বংস করতে সাহায্য করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অস্থায়ী পদ্ধতির যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, সেই অস্থায়ী ক্ষেত্রে প্রাকৃতিক পদ্ধতি, বাধাদানকারী পদ্ধতি। আমরা বাধাদানকারী পদ্ধতির মধ্যে আছি। বাধাদানকারী পদ্ধতির মধ্যে দুটি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে ভৌত পদ্ধতি এবং দ্বিতীয়টি হচ্ছে রাসায়নিক পদ্ধতি। বাধাদানকারী পদ্ধতি, রাসায়নিক পদ্ধতির মধ্যে আমাদের আর যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে মেডিকেটেড হরমোন নিঃসরণকারী পদার্থ। কী হরমোন থাকে? সেখানে প্রোজেস্টেরন হরমোন থাকে। এছাড়াও এরপরে যেটা আসছে সেটা হচ্ছে হরমোন পদ্ধতি, অর্থাৎ হরমোন ঘটিত পদ্ধতি একটি অস্থায়ী পদ্ধতি, যেখানে গর্ভনিরোধক বড়ি বা পিল ব্যবহার করা হয় এবং এর মধ্যে সাধারণত দুটি হরমোন থাকে, প্রধানত একটি হচ্ছে প্রোজেস্টেরন আর হচ্ছে উৎপাদন পদ্ধতি বাধাদান করে এবং নিষেক সম্পন্ন করতেও বাধাদান করে। যেমন এগুলো উদাহরণ হচ্ছে নন স্টেরয়েড কনসেন্ট্রেটিভ পিল, এর মধ্যে সহেলি, এইসবগুলো নামগুলো আমাদের কয়েকটা পড়তে হবে। দু নম্বর যেটা সেটা হচ্ছে ইমপ্ল্যান্ট, অর্থাৎ যে পদ্ধতিটা আমাদের ক্ষেত্রে যদি ভ্রূণের রোপণ ঘটে, অর্থাৎ ভ্রূণ নিষেক হয়,
শুক্রাণু প্রবেশ করলো, নিষেক হলো এবং ভ্রূণটা জরায়ুর গাত্রে রোপিত হলো। তারপর সেই ভ্রূণটাকে বের করে নিয়ে আসার জন্য যে সমস্ত পদ্ধতিগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইমপ্ল্যান্ট পদ্ধতিতে জন্ম নিয়ন্ত্রণ করা হয়। এখানে কতগুলি হরমোন ব্যবহার করা হয়, যেমন প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন ইত্যাদি ব্যবহার করা হয়। এছাড়াও কিছু কিছু পদ্ধতি আছে, যেমন ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ, অর্থাৎ নির্দিষ্ট মহিলাদের ক্ষেত্রে এটা ইনজেকশনের মাধ্যমে বা চামড়ার নিচে এটাকে প্রবেশ করানো হয় এবং সেখান থেকে বিভিন্ন রকম হরমোনগুলি মহিলাদের রক্তের সাথে মিশে এরা বিভিন্ন রকমভাবে এরা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি করে থাকে। এবার হচ্ছে স্থায়ী পদ্ধতিতে ব্যবস্থা করা, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে বন্ধাত্মকরণ। বন্ধাত্মকরণ বলতে আমরা কি বুঝি? যে পারিবারিক পরিকল্পনার উদ্দেশ্যে শল্য চিকিৎসার মাধ্যমে কিছু কিছু পদ্ধতি গ্রহণ করা হয়, এগুলির মাধ্যমে প্রজনন ক্ষমতা সাধারণভাবে স্থায়ীভাবে লোপ পায়, এই ব্যবস্থাগুলিকে বন্ধাত্মকরণ বলা হয়ে থাকে। কীরকমভাবে করা হয় বন্ধাত্ম পদ্ধতি? খুব ইম্পর্টেন্ট। যেমন ভ্যাসেক্টমি। ভ্যাসেক্টমি বলতে বুঝি কী বোঝায়? সেটা হচ্ছে যে শল্য চিকিৎসার মাধ্যমে পরিণত পুরুষদের শুক্রনালীর অংশবিশেষ কেটে বাদ দিয়ে দেওয়া হয় এবং প্রান্তগুলিকে ভালোভাবে বেঁধে দেওয়া হয়, এটাকে বলা হচ্ছে ভ্যাসেক্টমি। এটা একটি অপারেশন পদ্ধতি, সার্জিক্যাল পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হচ্ছে টিউবেক্টমি। ভ্যাসেক্টমি হচ্ছে পুরুষদের ক্ষেত্রে, টিউবেক্টমি হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। এক্ষেত্রে কী করা হয়? শল্য চিকিৎসার মাধ্যমে সার্জিক্যালি মহিলাদের ডিম্বনালী বা ফ্যালোপিয়ান নালীর অংশবিশেষ কেটে বাদ দিয়ে দেওয়া হয় এবং দুপান্ত ভালোভাবে শক্তভাবে বেঁধে দিয়ে বন্ধাত্মকরণ করা হয়, এটাকে টিউবেক্টমি বলে। এছাড়াও অন্যান্য পদ্ধতির মধ্যে টিউবার লাইগেশন, অর্থাৎ ল্যাপারোস্কোপের সাহায্যে নিয়ে মহিলাদের উদরে ছোট্ট একটি ছিদ্র করে দুপাশ দিয়ে ফ্যালোপিয়ান টিউবিক নালীতে ফাঁস দেওয়া হয়, বেঁধে দেওয়া হয়, এভাবেও করা হয়ে থাকে। তাহলে স্থায়ী পদ্ধতির মধ্যে আমরা দেখলাম ভ্যাসেক্টমি, টিউবেক্টমি এবং অন্যান্য পদ্ধতি।